আপনি নাইলে খানা খাইতে মন চায় না, একসাথে খাবো বলি। এত আদর দেখাইও না, এত ভালোবাসা দেখাইও না। এখন যদি মারা যায় সর্বোচ্চ 1 বছরের মধ্যে একটা বাহানা বের করবা। আমি মহিলা মানুষ, একা কেমনে থাকে, একজন অভিভাবক দরকার। এই কথার উপরে আর একজন পুরুষকে স্বামী বানাইয়া আনন্দের দিন কাটাইবা, আমার কথা মনেও করবে না। এখন যদি মারা যায় আমার ছেলে কবরের উপরে পড়ে কাঁদবে, কিন্তু 1 বছর পর আমার চেহারাটাও ওরা ভুলে যাবে। মা মারা গেছে ছোট্ট 2.5-3 বছরের মেয়ে, ওই কবরস্থানে কবরের চারপাশে বাঁশের চেরা দিয়ে একটা বাউন্ডারি দিছে যাতে পশু টশু না ঢুকতে পারে। সন্তান মেয়েটা ওখানে গেছে, কে যেন দেখাই দিয়েছে এখানে তোমার মা ঘুমায়। ওই বেড়ার পাশে গিয়ে দাঁড়াইয়া ডাক দিছে, মা ও উঠো উঠো উঠো। ডানা আমি তাকাই, কেউ যেন না দেখে, আবার ধরে নিয়ে যাবে। আবার ডাক দেয়, অম্বু আমি তোমার ছাড়া ঘুমাইতে পারি না, তোমার ছাড়া খাইতে পারি না। আহারে খবর নিয়ে দেখো, 3 বছর আগের সেই ঘটনার মেয়েটা এখন মা কেমন ভুলে গেছে, মায়ের কথা মনেও করে না। তুমি আমি মারা গেলে তোমার আমার সন্তান মনে করবে না রে আমার ভাই। ও পর্দালির মা, একটু চিন্তা করো রে মা। যখন 15, 16, 17, 18 বছরের যুবতী হয়ে গেছ, তোমার বাবা, তোমার বড় ভাই, তোমার অভিভাবক বৃন্দ তোমাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করাইয়া রঙিন শাড়ি পরাইয়া তোমার স্বামীর বাড়ি পাঠাইছে। একবার কি চিন্তা করছো যে এই ঘরের দরজা দিয়া, যে এই দরজা দিয়া রঙিন শাড়ি পরে নতুন বউ হইয়া ঢুকছো, আবার এমন একটা দিন আসবে রে মা, ওই দরজা দিয়া সাদা পাতলা 5খানা কাপড়ের প্যাকেট হইয়া বের হইবা। তোমার সন্তানগুলো পেছনে পেছনে দৌড়াবে আর তোমাকে আম্মু আম্মু বলে ডাকবে, জবাব দিতে পারবা না। মনটাকে বুঝাবো, মন এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কিচ্ছু না। কত যত্নে পাখি তুমি, কাজল বরন্টিয়া, সময় হলে যাইবা চলে, এই দুনিয়ার সব তুলাইছি একা, যাইব একা। সঙ্গে কেহ যাইবে না, দিন 2-4 কে দেখে ফিরে তো আর চাইবে না। ও ভাই, তওবা করো, খাস তওবা করো। জান্নাতে যদি যাইতে চাও মুত্তাকি হও, আল্লাহকে ভয় করো। ওই জান্নাতে যদি যাইতে চাও পরহেজগার হও, গুনাহমুক্ত থাকো, তবেই তোমার আমার ঠিকানা হবে জান্নাত। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار.
রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ মাহফিলকে কবুল করেন। এই মাহফিল বাস্তবায়নে তারা কষ্ট করলেন, দান সদকা করলেন, সাহায্য সহযোগিতা করলেন, বুদ্ধি পরামর্শ দিলেন। প্রবাস থেকে যারা দূর থেকে আসতে পারেন নাই, হয়তো মোবাইলের মাধ্যমে লাইভে বয়ান শুনছেন, বড় আশা নিয়ে বসে আছেন যেন তাদের জন্য দোয়া হয়। এলাকাবাসী ছোট বড় নারী পুরুষ যে যেভাবে মাহফিলকে সার্থক করার জন্য, সম্পন্ন করার জন্য সহযোগিতা করেছেন, সবাইকে আপনি কবুল ও মঞ্জুর করে নেন। প্রবাসী ভাইদের মনের ন্যাক আশাগুলো কবুল করেন, যাবতীয় বালা মুসিবত থেকে হেফাজত করেন আল্লাহ। ও আল্লাহ, প্রবাসী ভাইদের যাদের বিবি সন্তান মা বাবা ভাই বোন দেশের মধ্যে আছে, তাদেরকে আপনার কুদরত দিয়ে হেফাজত করেন আল্লাহ। সব আমরা যারা হাত উঠাইলাম সবার মনের ন্যাক আশা পূরণ করেন আল্লাহ। যার যত বালা মুসিবত আছে সব দূর করে দেন, যার যত ন্যাক আশা আছে পূরণ করে দেন, যার যত অভাব আছে অভাবগুলো মিটাইয়া দেন আল্লাহ। দোকানদার, ব্যবসায়ী, কর্মচারী, কর্মজীবী, জেলে মজদুর, কৃষক, শ্রমিক, প্রশাসন, সাংবাদিক, জনপ্রতিনিধি, সমাজকর্মী সবাইকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দেয়া দেন আল্লাহ। ও আল্লাহ, আমাদের কামাই রুজিতে বরকত দেন, হালাল রুজি কামাই করার তৌফিক দেয়া দেন। আমাদের দোয়ার কবরে নবীর রওজা মোবারকে পৌঁছায় দেন। বাবা আদম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত, আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, ভাই বন্ধু, পাড়া প্রতিবেশী, মুতাল্লিকিন, মুহিব্বিন, ওস্তাদ সাহেবের পীর মুরিদ, স্বামী স্ত্রী অন্ধকার কবরে চলে গেল, প্রত্যেকের রূহের উপরে সওয়াব পৌঁছায় দেন। এই এলাকায় যত মুসলিম কবর আছে কবরগুলো জান্নাতের বাগান বানায় দেন। আমরা যারা বেঁচে আছি নেক হায়াত দারাজ করেন, ঈমানকে মজবুত করে দেন, খাঁটি মুসলমান না বানাইয়া অন্ধকার কবরে দাঁড় দিয়েন না।